বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। মেক ইট বাই লিজা ব্লগের পক্ষ থেকে আমি লিজা। আশা করি আমার আঙ্কেল আন্টিরা, আপুরা, ভাইয়ারা, ছোট ছোট সোনামণিরা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি চিটাঙের মেয়ে, ঢাকায় থাকি, ঢাকা থেকে বলছি। সকালবেলা রুটি পরোটা দিয়ে ভাজি খাওয়ার জন্য সবজিটা তৈরি করে নিচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কিছু ফুলকপি এনেছিলাম, সেগুলো কেটে বেছে ঠিক করে নিচ্ছি। ফুলকপিগুলো পরিষ্কার করে রেখে দেব ফ্রিজে, তাই আগে দুটি ফুলকপি ঠিক করে নিলাম। ময়লাগুলো আমি একটা হাঁড়িতে রাখছি, পরে ফেলে দিব। আমি চেষ্টা করি ভালো কিছু আপনাদের দেখানোর জন্য। জানি না কতটুকু পারি, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে জানাবেন ব্লগের কোন দৃশ্যটি আপনাদের ভালো লেগেছে। আমি সবজির জন্য ফুলকপিগুলোকে এখন কেটে নেব। ময়লাগুলো ফেলে দেব, তাই আপনাদের একটু দেখালাম। আমি ফুলকপিটা কেটে নিই, আপনারা দেখতে থাকুন আমার ব্লগটি। সবজিতে আরও দেব পটল, শিম, সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি পটলগুলো ছিলছি, আপনারা দেখতে থাকুন আমার ব্লগটি। মিক্স সবজি দিয়ে সকালের নাস্তা খেলে স্বাস্থ্যের জন্যও ভালো, খেতেও ভালো লাগে। আমি কিছু শিম দিচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি জানি আমার আপুরা আমার চেয়ে অনেক ভালো সবজি রান্না করতে পারেন, কিন্তু আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো আমার মতো যারা অনেক কম রান্না করতে পারেন তাদের জন্য উপকার হবে।
আমি শিমগুলো কেটে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। ব্লগটি স্কিপ না করে পুরো ব্লগটি দেখবেন। ছোট্ট ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। জীবন মানেই যুদ্ধ, জীবন মানেই সুন্দর। জীবনকে উপভোগের নামই জীবন। ভালো মন্দ সব কিছু জীবনে থাকবে। আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে। এটার নামই জীবন। বেঁচে থাকতে হলে সব কিছু মেনেই বেঁচে থাকতে হবে। বাসায় একটা বাঁধাকপি ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেক আপুরা এটাকে পাতাকপিও বলে থাকেন। কে কোন নামে জানেন আমাকে একটু কমেন্টে জানাবেন, জানালে খুশি হব। আমি সবজিতে পাতাকপিটাও দিচ্ছি। আমাদের চিটাঙের ভাষায় বাঁধাকপি বলা হয়। এগুলো কটা শেষ করে আপনাদের ভাইয়া ওঠার আগেই আমি সকালের জন্য সবজিটি তৈরি করে নিচ্ছি। যারা আমার মতো কম রান্না করতে পারেন, শুধু তাদের জন্যই রেসিপিটি শেয়ার করছি। আর যাদের অনেক ভালো রান্না করতে পারেন, তারা স্কিপ করতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর তেল দিয়ে দিলাম। এরপর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব। ভাজার পরে দুটো কাঁচামরিচ আমি ভেঙে এভাবে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজগুলো আরেকটু নেড়ে নিচ্ছি। এরপর একটু লবণ দিয়ে দিব, যেটা ছাড়া কোনো তরকারি স্বাদ লাগবে না। একটু হলুদ দিয়ে দিব। আমি যেহেতু চিটাঙের মেয়ে, আমরা ধনিয়ার গুঁড়াও ইউজ করি। জানি না কোন কোন জেলায় কী কী ইউজ করেন, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, জানালে খুশি হব। এরপর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যেমন শুকনো মশলার গন্ধগুলো আর না থাকে।
এরপর সবজিগুলো দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে নেড়ে দিলাম, মশলার সাথে সবজিগুলো লেগে যায় মতো। এরপর আবারও ফিরে আসলাম ডাইনিং টেবিলেতে সবজিগুলো গুছিয়ে রাখার জন্য। যেই সবজিগুলো আমি সবজি রান্নার কাজে ব্যবহার করছি সেগুলো একটা পলিথিনে করে রেখে ফ্রিজে রেখে দিব। প্রতিদিনের ব্যবহারেরগুলো আমি এভাবেই রাখি। এরপরে আমি বাজার থেকে কিছু পেঁয়াজের পাতা পেঁয়াজ সহ এনেছিলাম, সেগুলো একটু গুছিয়ে রাখবো। সময়ের অভাবে আগে গোছানো হয়নি, তাই আজকে গুছিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো আলাদা করে পেঁয়াজের পাতাগুলো আলাদা করে রাখবো, তাহলে রান্নার সময় আমার সুবিধা হবে। তাহলে আপনারা ব্লগটি দেখুন, আমি পেঁয়াজ আর পেঁয়াজের পাতাগুলো গুছিয়ে নিই। এরপরে মাছ রান্না করব, তাই একটা টমেটো কুটে নিচ্ছি। আমি মাছ রান্নার ভিডিও আমার
লিজা কিচেনে অনেক দিয়েছি, তাই আজকে আর শেয়ার করলাম না। যদি কেউ দেখতে চান আমার চ্যানেল লিজা কিচেন, লিজা আক্তার কিচেনে দেখতে পারেন। যেহেতু আমি রান্নাঘরে রান্নার কাজও করছি, আমাকে দুই দিকেই সামলাতে হচ্ছে। আমি রান্নাঘরে মাছটা বসেই ওখানে টমেটোটা দিয়ে আসছি, আপনারা সাথেই থাকুন। এরপর চলে আসলাম কিছু ধনিয়া পাতা রেডি করার জন্য, সবজিতে আর মাছে দেওয়ার জন্য। আমি আপনার ভাইয়া একটু ধনিয়া পাতা খুব পছন্দ করি। সব সবজিতে, সব মাছে, মাংসে আমরা ধনিয়া পাতা দিয়ে থাকি। অনেক আপুরা দেন না, যারা দিবেন না তারা স্কিপ করতে পারেন। আমি ধনিয়া পাতাগুলো বেছে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আজ এই পর্যন্ত। আপনারাও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। লাইক করতে ভুল করবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।